সম্মানিত দর্শকগণ, আসসালামু আলাইকুম। আজকে ঘুরতে আসছিলাম। আসতে গিয়ে দেখি হঠাৎ এই গাছটা এখানে আছে। এটা হলো আপনার অরিজিনাল গুইয়ে বাবলা গাছ। মূলত আমি সুন্দরবনে ঘুরতে আসছিলাম। আসার পরে দেখলাম যে এখানে বনের পাশে মূলত এই গাছটা হয়ে আছে। তো ভাবলাম যে পূব দিকের কিছু শিকড় নিয়ে নেই। আমার এই গাছটি শিকড় প্রয়োজন হয়, গাছের পাতা প্রয়োজন হয়, ডাল প্রয়োজন হয় এবং এই গাছের শিকড় প্রয়োজন হয়। এটা মূলত অনেক রোগের চিকিৎসার বিষয় নিয়ে কাজে লাগে। তো এটা মূলত সুন্দরবনের পাশে আপনারা, এটা সুন্দরবনে আসলে এই গাছগুলো আপনারা দেখতে পাবেন এবং আমার কাছে এই গাছের চারা এবং আমার নার্সারিতে এই গাছ আছে। তো আমি মূলত এখানে আসছিলাম, আসার পরে দেখলাম যে এই গাছটা হয়ে আছে। তো এই গাছের অনেক উপকারিতা আছে। এই গাছের কচি পাতার রস আয়ু, বল ও যৌন শক্তি বৃদ্ধি করে। এছাড়া অনেক রোগের চিকিৎসার জন্য আপনার এই গাছটি কাজে লাগে। তো এই যে ডিসপ্লেতে ওই যে দেখতে পাচ্ছেন পানির ওই সাইডে বন মতো, ওইটা মূলত সুন্দরবন। এই দেখেন ভালো করে, মূলত ওই যে সাইডে ওই যে বনগুলো দেখতে পাচ্ছেন পানির ওই সাইডে, ওটা মূলত সুন্দরবন। আর এটা হলো আপনার বঙ্গোপসাগরের, এই যে এখান থেকে পানিগুলো বঙ্গোপসাগরের সাথে লেগে গিয়েছে। তো এটা মূলত আপনার সুন্দরবনের পাশে। তো আমি মূলত এখানে ঘুরতে আসছিলাম, তো ভাবলাম যে গাছের একটু ভিডিও আপনাদের দেই। তো মূলত অনেক রোগের চিকিৎসার জন্য গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়। পাতা, ফল, আঠা এবং গাছের শিকড়, এগুলো মূলত ব্যবহার করা হয়ে থাকে। এবং কবিরাজি কাজে যৌন সমস্যা এবং দেখা যায় যে জিন ভূতের সমস্যা যাদের আছে, সেক্ষেত্রে এই গুইয়ে বাবলা গাছের পূর্ব দিকে শিকড় যদি কেউ তুলে ব্যবহার করে, তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যায়। দেখা যায় যে অনেকেই ঘুমের ভিতরে লাফালাফি করে বা জিনের বিভিন্ন রকম সমস্যা থাকে, তাদের জন্য এই গাছের শিকড় যদি কেউ সময় মতো তুলে ব্যবহার করে, তাহলে এই জিনের সমস্যাগুলো সমাধান হয়ে যায়। তো আমার ভিডিও এ পর্যন্তই। তো আমার কাছে এমনি আমার নার্সারিতে গুইয়ে বাবলার চারা আছে, তো এখানে পেয়েছি, তো ভাবলাম যে আপনাদের দেখাই। অনেকগুলো ভিডিও করছি, তার ভিতর থেকে এটা একটা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি ইন্ডিয়ার পাশে থাকি, এজন্য অনেক সময় আমার নাম্বারে কল ঢোকে না, সেক্ষেত্রে আপনার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ